তো বন্ধুরা ভালো আছো তো সব? যাই হোক, আজকে আবার কি এসছি নতুন একটা টপিক নিয়ে। তো আমি আজকে একটা আত্মীয়র ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলবো। আমার না একটা আত্মীয় আছে, বিশাল বড় লোক মা। সেটা টাকা পয়সার কোনো কমতি নেই মা তার কাছে, ঠিক আছে, কোনো টাকা পয়সার কমতি নেই। কিন্তু মা ও জীবনে না কেন মনে শ্রেণী না শান্তি নেই মা। সে মানে বাপের টাকা পয়সা আছে, সেসব বেচে বুচে দু একটা গাড়ি ফাড়ি কিনেছে, এদিক ওদিক দু একটা বাড়ি ফাড়ি আছে, ভাড়া ফাড়া দিয়ে চলছে এসব। সে মানে অন্যের মানে উন্নতি দেখলে, অন্যের টাকা দেখলে মানে জ্বলে। কেন মানে জানি না, যে মানে ও কেন মানে জীবনে উন্নতি করবে। আজও মাইরি বা অন্যের টাকা দেখে মানে জ্বলবে, কারণটা কি বুঝতে পারি না। তুমি মানে এখনকার দিনে আছে, দিনকাল যা দেখছি, তুমি মানে মেরে করো তোমার প্রচুর দাম, কিন্তু তুমি যদি খেটে করো মা, তোমার আমার দাম হেই হেই লেবড়া খেটে করে দেবো হেই মা। এরকম একটা দিনকাল। খেটে কেন করবে তুমি ভাই? মানে কী বলবো, যেমন আমি জীবনে টুক 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 করে খেটে করছি ভাই, কিন্তু আমার কোনো দাম নেই। সে মানে লোকে দেখলেই যেন আমাকে দেখে জ্বলছে, ও মানে খেটে কেন করবে, এরকম একটা ব্যাপার। আমি তো ঠিক করেছি মানে পকেটে না একটা 100 গ্রামের এই 100 গ্রামের তো সিমেন্স হয়, একটা 100 গ্রামের ঘি রেখে দেবো, গাওয়া ঘি, দেখলেই মানে ছিটিয়ে দেবো, ফাট সোহা, জল মারা জ্বলে মর মারা। তো আমি জানি সেটাই ওদের কাজে কমে কিচ্ছু নেই মানে, এরম করে ওদের দিন চলে যাচ্ছে, ঠিক আছে। মানে কী বলবো, এমন দিনকাল এসে গেছে খেটে করতে গেলে ভয় লাগছে। লোকে তো আমার দেখলে বললো মা কী করে বললো মা। তো তোমাদের পাড়াতেও হয়তো এরকম কোনো মাল থাকে, বা তোমাদের এরকম কোনো আত্মীয় স্বজন হয়তো আছে, জানাও তাহলে মানে এরকম কোনো পাবলিক থাকলে দেখি, মেনশান করো। জানি মানে মেনশান করতে পারবে না, জেনে যাবে, কেস খেয়ে যাবে। আমিও যেমন আমার আত্মীয়টার নাম নিতে পারলাম না, কেস খেয়ে যাবো বলে। ঠিক আছে মা, কমেন্ট করো, কমেন্ট করে জানাও, ঠোকো কমেন্ট মা।